আমি আপনাদের একটি ব্রাউজার সম্পর্কে আজকে জানাবো। তার নাম হচ্ছে Rolodin. Rolodin is the best browser for multi accounting. সো এখানে মূলত আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সেম প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, এটা আপনার কোনো প্রবলেম হবে না। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কথাবার্তা বলবো তার নাম হচ্ছে Rolodin. Rolodin এই টুলটা ইউজ করে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। এখানে মূলত বিভিন্ন মার্কেটার্স, ফ্রিল্যান্সার্স, তারপরে হচ্ছে বিভিন্ন অফিসে কাজ করার জন্য আপনার মাল্টিপল অ্যাকাউন্টে খুলতে হয়। তো মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের বিভিন্ন প্রোফাইল ব্লক হয়ে যায় নর্মালি। তো আপনি যদি Rolodin ইউজ করেন তো আপনার প্রোফাইল ব্লক হবে না, কারণ এটা ডিটেক্ট হবে না। তো আমি চাচ্ছি আপনাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে, যাতে আপনারা আরও মাল্টিপল অ্যাকাউন্ট জার্নিটা যাতে আরও ইজি হয়ে যায়। তো এইখানে মূলত আপনি সাপোজ আপনার ফেসবুকের 4টা অ্যাকাউন্ট আছে, তো আপনি 4টা অ্যাকাউন্ট একসাথেই লগ ইন করতে পারবেন। আর বা 10টা অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্ট আপনি একসাথেই লগ ইন করতে পারবেন। এটির জন্য আপনার আলাদা আলাদা আইপি পলিসি পাবেন, তো আপনারা ইজিলি অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবেন। তাছাড়াও আপনারা তো নর্মালি অনেক প্ল্যাটফর্মে কাজ করেন বা আপনাদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, তো নর্মালি তো আপনাদের অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্স বেশি থাকে। তো এই জন্যেই Rolodin আপনারা যদি ইউজ করেন আপনাদের অনেক প্রবলেম থেকে আপনারা বেঁচে যাবেন। এটা অনেক পাওয়ারফুল একটা টুল। এখানে আপনি মাল্টিমিডিয়া অ্যাকাউন্টস, ডিফারেন্ট প্রজেক্টস ম্যানেজ করতে পারবেন, এই জন্য এটা বেশি আর কি বেনিফিশিয়াল। সো আমি মূলত এটি পার্সোনালি ব্যবহার করি। এখন আপনি এটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এটি আপনার কিভাবে সাহায্য করবে। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ফার্স্টে হচ্ছে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে উপরে, দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। প্লাস এখানে আপনি 7 ডেজে ট্রায়ালও পেয়ে যাবেন, ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। তাছাড়া আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। যখন লগ ইন করবেন তখন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিবেন, আর এখানে বা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন। আমরা তো সাইন আপ করবো, সো আমরা সাইন আপে ক্লিক করব। সো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমরা এমন একটি ইন্টারফেসে চলে আসবো। এখন জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। সো এখন আমরা আবারও হোম পেজে চলে এসেছি। আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে। আপনি ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন। সো ধন্যবাদ।